নমস্কার। আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করার চেষ্টা করছি শ্রীরামকৃষ্ণের ভক্ত মনমোহন মিত্রের জীবনের কিছু ঘটনা। রামচন্দ্র দত্ত ছিলেন কেমিস্ট। তিনি বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন, যা শুধুমাত্র ভারত সরকার অনুমোদন করেছিলেন তা নয়, বিদেশেও তার যথেষ্ট খ্যাতি ছিল। রামচন্দ্র দত্ত যখন দক্ষিণেশ্বরে এসেছিলেন, ঠাকুর বলেছিলেন, তুমি না ডাক্তার, হৃদয়ের জ্বর হয়েছে, তুমি একটু দেখে বলো। তা রামদত্ত দেখে বলেছিলেন, এখন আর জ্বর নেই। রামদত্ত কখনো কিন্তু বলেননি যে তিনি ডাক্তার, কিন্তু ঠাকুর যে অন্তর্যামী, এই অন্তর্যামিত্বের প্রথম দিনই পরিচয় পেয়ে মনমোহন মিত্র মুগ্ধ হয়েছিলেন। তিনি বলেছেন, সেদিন আমরা যেরূপ শান্তি ও বিমল আনন্দ প্রাণে প্রাণে অনুভব করিয়াছিলাম, সেইরূপ শান্তি ও আনন্দ ইহার পূর্বে কোনোদিন আস্বাদন করিতে পারি নাই। এই দুঃখপূর্ণ সংসারে সাধু সঙ্গে যে এমন শান্তি পাওয়া যায়, তাহা আমরা জানিতাম না, বিশ্বাস করিতাম না। সন্ধ্যা সমাগমে আমরা শ্রীরামকৃষ্ণ দেবের শ্রীচরণ বন্দনাপূর্বক শূন্য হৃদয়ে প্রত্যাগমন করিলাম। আসিবার পূর্বে শ্রীরামকৃষ্ণদেব বলিলেন, আবার আসিও। আমরা বলিলাম, আগামী রবিবার আসিব। আবার রবিবার আসিল। আমরা প্রত্যুষে নৌযানে দক্ষিণেশ্বরে যাত্রা করিলাম। দক্ষিণেশ্বরে গিয়া আমরা প্রভুকে জিজ্ঞাসা করিলাম, ভগবানকে কেহ নিরাকার, কেহ সাকার, কেহ শিব, কেহ কৃষ্ণ, কেহ কালী বলেন, প্রকৃতপক্ষে তাহার স্বরূপ কি? প্রভু হাসিয়া বলিলেন, তিনি কখনো সাকার, কখনো নিরাকার এবং কখনো তাহার অতীত অবস্থায় অবস্থিতি করেন। তিনি সর্বত্র পরিব্যাপ্ত হইয়া আছেন। তাহার স্বরূপ তত্ত্বের বর্ণনা করা একেবারেই সাধ্যাতীত। সেই কথামৃতের ঘটনা, একটি গিরগিটি বারবার রং পাল্টাচ্ছে। তা কেউ বলছেন যে গিরগিটিটা লাল, কেউ বলছে গিরগিটিটা হলুদ, কেউ বলছে সবুজ। তখন এক ব্যক্তি বলছেন যে আমি পাশেই থাকি, আমি জানি যে কখনো সেটা লাল, কখনো হলুদ, কখনো সবুজ, কখনো আবার একেবারেই রংহীন। অর্থাৎ বুঝতে গেলে কাছাকাছি থাকতে হবে, তার কথা ভাবতে হবে, তাকে স্মরণ মনন করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, যেমন সোনার উপমা সোনা, তেমনি তাহার উপমা তিনি স্থূলতম পদার্থ থেকে মন বুদ্ধি ইন্দ্রিয়াতীত কারণ স্বরূপ। বরফে যে বস্তু, জলেও সেই বস্তু, বাষ্পতেও সেই বস্তু, একই বস্তুর অবস্থা অন্তর মাত্র। ঈশ্বরে সাকার আবার নিরাকার তত্ত্ব সেই রূপ জানিবে। জ্ঞান সূর্য এবং ভক্তিচন্দ্র সদৃশ। জ্ঞানে আকাশ সর্বব্যাপী, ভক্তিতে সেই নিরাকার আকাশের ঘনীভূত ইন্দ্রিয়গ্রাহ্য রূপ বিশেষ দৃষ্ট হইয়া থাকে। জ্ঞান ও ভক্তির দ্বারা পরমেশ্বরের অবস্থা নিরূপণ করিতে পারিলে বুঝা যায় যে তিনি সাধকের মানসিক ভাবের দ্বারা কখনো সাকার, কখনো নিরাকার ভাব লাভ করেন। এই জন্যে তাহার স্বরূপ কি, তাহার অবস্থা কি, কেহ নির্ণয় করিতে পারে না। তাই বলিতেছি, ঈশ্বরের স্বরূপ তত্ত্ব বুঝিতে চাও, তাহা হইলে তাহার দিকে মন ফেলিয়া চুপ করিয়া বসিয়া থাকো। যখন তাহা দেখিবার সময় আসিবে, দেখিতে পাইবে। আমরা প্রশ্ন করিলাম, যদি অন্তরে এমন কোনো আভাস পাওয়া যায় যে জগতে ঈশ্বর বলিয়া কেহ আছেন, তাহা হইলে চুপ করিয়া থাকিতে পারি। কেবল বুদ্ধির দ্বারা ঈশ্বর আছেন বলাও যাহা, আবার ঈশ্বর নাই বলিয়া চুপ করিয়া বসিয়া থাকাও তদ্রূপ। পরমহংসদেব এই কথা শুনিয়া বলিলেন, বিশ্বাস দুই রকমের, এক আনুমানিক আর এক প্রত্যক্ষ। আনুমানিক বিশ্বাস বশে চলিয়া তবে প্রত্যক্ষে উপনীত হওয়া যায়।
তোমরা আগে আনুমানিক দৃঢ় হও, তাহার পর প্রত্যক্ষ সব দেখিবে। মানে প্রথমে বিশ্বাস করো ঈশ্বর আছেন, এই ভাব নিয়ে এগোতে থাকো, তারপরে তোমাদের প্রত্যক্ষ বিশ্বাস হবে। এইরূপ ঘন ঘন যখন দক্ষিণেশ্বরে যাইতেছি, তখন শ্রীরামকৃষ্ণদেব আমাদের শুনাইলেন এই সংসার ধোকাট্টাটি। শুনিয়া আমরা হাসিয়া উঠিলাম, ইহার মর্ম গ্রহণ করিতে পারিলাম না, কিন্তু তাই বলিয়া কথাটি হৃদয় হইতে অপনীত হইল না। শ্রীমুখের কথা হৃদয়ের স্তর ভেদ করিয়া অন্তরে প্রবেশ করিল। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।